শুভ সকাল বন্ধুরা, আশা করছি তোমরা সবাই ভালো আছো। আমিও ভালো আছি তোমাদের ভালোবাসা নিয়ে। রিপ্পাস ব্লগ চ্যানেলে আরও একটা নতুন ভিডিওতে তোমাদের জানাই অনেক অনেক ওয়েলকাম। তো গাইস, আমি সকাল সকাল দেখো স্নান করে আজ আমি ঠাকুর ঘরে ঢুকেছি, কারণ আজ হচ্ছে মঙ্গলবার। আর মঙ্গলবার বলে তো আজ আমার মঙ্গলচণ্ডী। আমি জানি আমার মতন অনেকে রয়েছে যে যারা আজকের দিনে এই ব্রতটা করো। অনেক দিন হয়ে গেল তোমাদের সঙ্গে ডেলি ব্লগ শেয়ার করি না, তো চলো আজ একটু তোমাদের সঙ্গে ডেলি ব্লগ শেয়ার করি। আজ সকাল থেকেই আমার কাজের চাপ অনেকটাই বেশি, কারণ আজ বাড়িতে মা নেই, তো সে কারণে অনেক কাজের চাপ আমার মাথার উপরে পড়ে গেছে। বলতে পারো একটা সংসারের যত কাজ সব কিন্তু আজকে আমায় একা হাতে করতে হবে। মা থাকলে অনেক হেল্প হয়, মা থাকলে দুজন মিলে করি আজকের দিনে যত কাজ রয়েছে। আর পুজোটা প্রত্যেকটা মঙ্গলবার মা আমি একসঙ্গে করি, কিন্তু এই মঙ্গলবারে মা বাড়িতে নেই, তাই আমায় একাই করতে হচ্ছে। সকাল সকাল ঘুম থেকে ওঠার পরে যত বাসি কাজ ছিল সেগুলো সেরে আমি স্নান করে ঠাকুর ঘরে এসে এই যে ঠাকুরঘর ঝাড়ু দিয়ে মোছামুছি করে আমি জোগাড় করতে বসে গেছি। আজ সারাদিন আমি কিভাবে পুরো বাড়ির কাজগুলো করব সব তোমাদের সঙ্গে শেয়ার করব। চলো তোমরা ব্লগটা দেখতে থাকো। গাইস, এই যে আমার গোপালের প্যান্ট। আমার গোপাল এখন প্যান্ট পরবে এত গরমের মধ্যে। গোপাল প্যান্ট পরেছে। হ্যাঁ, গোপাল প্যান্ট পরেছে। জামাও পরাবে? বাহ, বা প্যান্ট জামা একই গিয়ে তো। প্যান্ট পরবে, জামা পরবে না, সেটা বলছি না। এটা সেট কিনে দিয়েছি, এটা ওকে সেট কিনে দিয়েছিলাম। বাহ, আচ্ছা ঠিক আছে, পরাও। দেখাও গোপালের ফাইনাল লুকটা দেখাও দেখি। প্যান্ট জামা পরে কেমন লাগছে? বাসি দিলাম না, কিছু দিলাম না। ওয়াও, ও হাফ প্যান্ট পরে গিয়েছে দেখি। হাফ প্যান্ট জামা। ওয়াও ওয়াও, হ্যাঁ, জিমানি যে গুড বয়, জিমানি যে গুড বয়। চুরি পড়ছে। এটা বাসি। গোপাল এখনো গয়নাগাটি পরলো না গাইস। এই যে এখন আমি গয়না পরাচ্ছি গোপালকে, পরানো হয়ে গেছে। আজকে আমার গোপাল হাফ প্যান্ট পরেছে, বাট এই পাগড়িটা মানাচ্ছে না। আরও পাগড়ি আছে, কিন্তু কার মধ্যে আছে এখন এগুলো খোঁজা যাবে না এত গরমের মধ্যে, তাই আপাতত আমি এটাই পরিয়ে দিলাম। আরে হাফ প্যান্ট মানে সুতির জামা প্যান্টটা পরিয়ে দিলাম। তো আমার গোপালকে স্নান ধান করিয়ে রেডি করিয়ে তাকে তার সিংহাসনে বসিয়ে দিলাম। আজ অনেক দিন বাদে কিন্তু আমি গোপালকে নিজের হাতে সাজিয়ে দিলাম, কারণ তোমাদের আমি আগেও ভিডিওতে বলেছি যে আমার গোপাল এখন বর্তমানে আমার বাবার বাড়িতেই রয়েছে, কারণ আমি যেখানে থাকি সেখানে আমার একটাই রুম, তার কারণে আমি আমার গোপালকে নিয়ে যাইনি। আমার গোপালকে আমি মামার বাড়িতে রেখে দিয়েছি। তো অনেক দিন বাদেই গোপালকে আজকে নিজের হাতে সাজিয়ে দিলাম। তো তারপর দেখো আমি টুকটুক করে একটা একটা করে জোগাড় করে নিচ্ছি। আমাদের সংসারে দৈনন্দিন জীবনে অনেক কাজ থাকে, বাট আমরা কি সবটা পারি সব সময় শেয়ার করতে? পেরে উঠি না। আমরা তখনই সব কিছু শেয়ার করতে পারি যখন আমাদের একটা মানুষের পেছনে অনেকগুলো সহযোগিতার হাত থাকে, তখনই আমরা একের পর এক সব কিছু শেয়ার করতে পারি। কিন্তু দেখো আমার ক্ষেত্রে কিন্তু পুরোটাই আলাদা, কারণ আমাকে সব সময় সাহায্য করার জন্য একটাই মানুষ, আর সেটা হচ্ছে তোমাদের দাদা। আর তোমাদের দাদা যতটুকু করে যথেষ্ট, এর থেকে বেশি আর কিছু হয় না। 10টা মানুষের কাজ হলেও ও আমাকে একা হাতে যথেষ্ট করে দেয়। এমন মানুষ বুঝে খুব কমই আছে যে তার স্ত্রীকে সব সময় হেল্প করে বা সব সময় পাশে থাকে। তো যাই হোক, শুধু তো সংসারের কাজ না, আমাদের সংসারে বাচ্চা কাচ্চা থাকলে তাদেরও একটা এক্সট্রা কাজ থাকে, কারণ একটা বাচ্চা কাচ্চার পেছনে কিন্তু প্রচুর টাইম দিতে হয়, প্রচুর টাইম ওয়েস্ট হয়, অনেকটা সময় সেই বাচ্চার পেছনে দিতে হয়, কারণ সেই বাচ্চাটাকে ভালো করে মানুষ করতে গেলে তাকে তো সময় দিতে হবেই। তো সুতরাং আমার একার পক্ষে এই যে এত রকমভাবে ভিডিও করে এত কিছু তোমাদের সঙ্গে শেয়ার করে একটা বাচ্চাকে ক্যারি করা কিন্তু খুব একটা সহজ ব্যাপার না। তো সেক্ষেত্রে তোমাদের দাদা আমাকে অনেকটা হেল্প করে, অনেকটা সাহায্য করে, অনেক সহযোগিতা করে, যার কারণে কিন্তু আজকে আমি তোমাদের সঙ্গে এই ভিডিওগুলো শেয়ার করতে পারি। বাবা মার মুখে গল্প শুনে এসেছি যে একটা সন্তানকে মানুষ করতে গেলে নাকি প্রচুর কষ্ট করতে হয়। বাবা মা নিজেরাও বলেছে যে আমাদের নাকি মানুষ করতে বলে তো আমি আমার ভাই
আমাদের 2 ভাই বোনকে মানুষ করতে আমার বাবা মা অনেক কষ্ট করেছে। হ্যাঁ, এমনটা বুঝি সব বাবা মাই করে থাকে তাদের সন্তানকে মানুষ করার জন্য। আজ আমিও মা হয়ে বুঝতে পারছি যে একটা বাচ্চার পেছনে কতটা টাইম দিতে হয় বা একটা বাচ্চাকে মানুষ করতে গেলে কতটা কষ্ট করতে হয়। একটা মা সব কিছু মুখ বুজে সয়ে তখনই তার বাচ্চাকে সঠিকভাবে মানুষ করতে পারে যখন সে একটা সঠিক মানুষের সঙ্গে সারা জীবন থাকতে পারে। আমি জানি না আমার এই কথাটা তোমাদের কার কার ভালো লাগবে, কিন্তু আমার তো এটাই মনে হয় যে একটা মা তখনই সব কিছু সয়ে একটা সংসারে সারাটা জীবন প্রচুর স্ট্রাগল করতে পারে, কারণ সে যখন সঠিক একটা মানুষের সাথে ঘর বাঁধে। কারণ পুরো দুনিয়া উলটপালট হয়ে যাক, কিন্তু তোমার স্বামী ঠিক থাকলে সব কিছু তোমার কাছে ঠিক। যেটা আমি মনে করি যে আমার হাজব্যান্ড আমার কাছে অনেকটা ভালো এবং আমার হাজব্যান্ড আমার কাছে সব থেকে বেস্ট। তো সেই কারণে আমি মনে করি যে আমার জীবন অনেকটাই সাকসেস, আর আমি আমার হাজব্যান্ডের মতন একটা মানুষকে পেয়ে আমি খুব হ্যাপি। আমি আমার বাবার বাড়িতে ঘন ঘন আসি এবং আমি আমার বাবার বাড়িতে এত কেন বেশি থাকি এটা নিয়ে কিন্তু অনেক মানুষের সমস্যা, আমার ভিউয়ার্সদের বাদ দিয়েও। বলে তো আমার পাড়ার মানুষদের কিন্তু কালচারটাই অনেকটাই বেশি। আমি কেন আমার বাবার বাড়িতে ঘন ঘন আসি, আমি কেন আমার বাবার বাড়িতে এত বেশি থাকি। তো দেখো, যারা আমাকে নিয়ে এই সমস্ত সমালোচনাগুলো করো তাদের আমি একটা কথা বলতে চাই, আমি তো তোমাদের বাড়ি গিয়ে পড়ে থাকি না। আর সব থেকে বড় কথা হচ্ছে, একটা মেয়ে তার বাবার বাড়িতে একদিন কেন 10 দিন থাকতে পারে, 10 দিন কেন 1 মাস থাকতে পারে, সেটা নিয়ে তো আমার বাবা মার কোনো প্রবলেম নেই, আমার বাবা মার কোনো সমস্যা নেই। তাহলে তোমাদের এত জলে কেন, আমি এটা বুঝতে পারি না। আমাদের বাড়িটা এমন, বা আমার বাবা মা এমন এক ধরনের মানুষ যে বাড়িতে একটা ভালো মন্দ কিছু রান্না হলেও আমার বাবা মা কিন্তু কখনোই আমায় ছেড়ে সেটা খেতে পারে না। হ্যাঁ, সেটা যদি আমি অনেকটা দূরত্বে থাকতাম, বলে তো আমি যদি অনেক দূরে থাকতাম তাদের থেকে, তাহলে ব্যাপারটা অনেকটা আলাদা ছিল। সো যারা আমায় নিয়ে এই ধরনের কথা বলো তাদের বলি যে আমার বাবা মা আমাকে অনেকটা ভালোবাসে এবং আমার বাবা মা যেই কাজই করুক না কেন সবসময় আমার বাবা মার আমাকেই দরকার হয়। দেখো, তোমাদের সঙ্গে গল্প করতে করতে কিন্তু আমার পুরো পুজোর জোগাড়টাই হয়ে গেল, আর পুজোও কিন্তু আমার মোটামুটি হয়ে এসছে। আমার মা বাড়িতে থাকলে হয়তো পুজোটা আরেকটু আগে হতো, বাট মা নেই, মার মতন তো আর সবাই হতে পারে না, মা মাই হয়। মায়ের মতন এতটা গুছিয়ে কাজ এখনও অবধি শিখে উঠতে পারিনি। তো যাই হোক, আমি আমার নিজের মতন করেই করার চেষ্টা করি, আর মা আমাকে পুরো বাড়িটা আমার উপর ছেড়ে দিয়ে যেখানে খুশি সেখানে চলে যেতে পারে, কারণ মা আমাকে অনেকটা ভরসা করে, অনেকটা বিশ্বাস পায়। বাড়িতে আমাদের নতুন বউ রয়েছে, বাট সে তো এখন সবেমাত্র নতুন, সেভাবে এতটা কাজ করতে পারে না, আর সেরকমভাবে এতটা গুছিয়ে নিতেও শেখেনি। তো ওর একটু অ্যাডজাস্ট করে নিতে সময় লাগবে, তো সে কারণেই আর কি সমস্ত কাজের চাপটা আমার উপরে পড়ে গেছে। তবু বলবো যে ভাইয়ের যে নতুন বউ এসে ও অনেক হেল্প করে আমাকে, মা না থাকলেও আমাকে অনেকটা হেল্প করে। এবার তোমাদের বলি মা কোথায় গেছে। মা গেছে 2 দিনের জন্য জাস্ট আমার বদ্দির বাড়িতে ঘুরতে। বলে তো আমার মাস্তুতো বোন রয়েছে, আমরা কিন্তু 1 ভাই 1 বোন। আমার নিজের কোনো দিদি বা বোন নেই, আমার মাস্তুতো দিদির বাড়িতে ঘুরতে গেছে। তো সে কারণে কাজকর্মগুলো আমাকে করতে হচ্ছে। আর আমি বাপের বাড়িতে এলে একদিন থাকার নাম করে এলেও 2-3 দিন আমি থেকে যাই, ওরা আমাকে যেতে দেয় না। আর আমারও এখানটায় এলে কেমন একটা মন বসে যায়, এখান থেকে সহজে যেতে ইচ্ছে করে না। কিন্তু তার মানে তো এইটা নয় যে আমি সারাটা জীবন বাবার বাড়িতে থাকার জন্য আসি বা সারা জীবন বাবার বাড়িতে থাকতে চাই। কিছু কিছু পাড়ার লোকজন রয়েছে এমন কালচার করে আমায় নিয়ে, যেন আমাকে নিয়েই ওরা 1 গ্লাস ভাত বেশি খায়। তো যাই হোক, তাদের কথা ছেড়ে দিলাম, কারণ যাদের যেটা কাজ তারা সেটা করবেই। কারণ পাড়ার লোকের এইটাই কাজ, পরের নিয়ে সমালোচনা করা, এটা ছাড়া কোনো কাজ নেই। কারণ তারা কারো ভালো দেখতেও পারে না, পরের ভালোও দেখতে পারে না, আবার নিজে কিছু করতেও পারে না। আমি যবে থেকে এই সোশ্যাল মিডিয়াতে নেমেছি তবে থেকে কিন্তু আমি প্রচুর লোকের গালমন্দ খেয়েছি, প্রচুর লোকের অনেক কথা আমি সহ্য করেছি, হজম করেছি, অনেক গালমন্দ খেয়েছি। পাড়ার লোক থেকে শুরু করে নিজের আত্মীয় স্বজন থেকে শুরু করে আমাকে কেউ কথা বলতে ছাড়েনি। সবার গালমন্দ, সবার বকা, সবার নিন্দা, সবার কটু কথা শুনে আজকে এই জায়গাটায় এসে আমি পৌঁছেছি। প্রত্যেকটা মেয়ে বা প্রত্যেকটা বউ বা প্রত্যেকটা নারীকে বলবো যে তাদের একটা নিজস্ব পার্সোনালিটি থাকা দরকার, কারণ নিজেকে শক্ত না হলে এই যুগের সঙ্গে নিজেকে তাল মিলিয়ে চলা বড়ই অসম্ভব। কারণ এই যুগের মানুষ বড়ই অদ্ভুত, এই যুগের সমাজ বড়ই অদ্ভুত, যার সঙ্গে আমরা প্রত্যেকটা মেয়েরা তাল মিলিয়ে চলতে গেলে আমাদের অনেকটা সাহসী হতে হবে, অনেকটা শক্ত হতে হবে, অনেকটা দৃঢ় হতে হবে, নইলে প্রত্যেকটা মেয়েকে এই সমাজে অন্যের শিকার হতে হবে। আমি জানি না আমার কেন মনে হয় এই ধরনের,
তাই আজ তোমাদের সঙ্গে আমি ভিডিওর মাধ্যমে কথাগুলো শেয়ার করলাম। তোমাদের ভালো লাগলে অবশ্যই আমার এই ভিডিওটাতে একটা লাইক করে কমেন্ট করে শেয়ার করে দেবে। সময় এমন একটা জিনিস যেটা মানুষকে ধাপে ধাপে শিখিয়ে দেয় পরিবর্তন হতে। সময় এমন একটা জিনিস যেটা মানুষকে আঙুল দিয়ে দেখিয়ে দেয় মানুষ চিনতে। কিন্তু আমরা এই সমাজের সঙ্গে যখনই তাল মিলিয়ে চলতে পারবো না, তখনই আমাদের মেয়েদের জীবন বড়ই অদ্ভুত হয়ে দাঁড়াবে। এই যুগের সমাজে আমাদের প্রত্যেকটা মেয়েদেরকেই দেখবে তারা নিজেকে কোনো না কোনো কাজের সঙ্গে ইনভলভ করে রেখেছে। তার একটাই কারণ হচ্ছে নিজেকে প্রতিষ্ঠিত করতে হবে। এই জীবনে নিজেকে প্রতিষ্ঠিত না করতে পারলে কেউ তোমার মূল্য দেবে না, কেউ তোমাকে ভালোবাসবে না, কেউ তোমার কদর করবে না, কেউ তোমাকে চিনবে না। যখনই তুমি নিজে প্রতিষ্ঠিত হবে তখন তোমাকে সবাই চিনবে। এটা হচ্ছে বাস্তব সত্যি। তো চলো, অনেকটাই হয়তো বকবক করে ফেললাম, আর এই বকবক করতে করতে কিন্তু আমার পুরো পুজোটা হয়ে গেল। আর পুজো হয়ে দেখো সবাইকে মোটামুটি প্রসাদ দিয়ে আমি নিজে একটু প্রসাদ খেতে বসে গেলাম, কারণ সকাল থেকে উপোস করে রয়েছি, প্রচণ্ড খিদে পেয়ে গেছে। পুজো করেই সবাইকে প্রসাদ দিয়ে নিজে খেলাম। আর এখানে দেখো তাতানকেও একটু প্রসাদ খাইয়ে দিচ্ছিলাম, কারণ তাতান শিঙে খেতে খুব ভালোবাসে। তো তারপর চলো, আমার রান্নাবাড়ি রয়েছে বলে তো আজ হয়তো একটু ডালিয়ার খিচুড়ি করব। তো চলো দেখা হচ্ছে, সঙ্গে থাকো, লাস্ট অব দি ভিডিওটা দেখতে থাকো। গাইস, এই গরমে অবস্থা একদম পুরো শেষ, বুঝতে পারছো এত গরম আর থাকা যাচ্ছে না। আমি এর মধ্যে করেছি ডালিয়ার খিচুড়ি। তো এখন হচ্ছে আমরা ডালিয়ার একটু করে খিচুড়ি খাবো। প্রসাদ খেয়ে নিয়েছি, প্রসাদ খেয়ে উঠেই খিচুড়িটা করলাম। তো করবার সময় আর ভিডিও ক্লিপ করতে পারিনি, একা একা ছিলাম। আর প্রচণ্ড গরম, গরমে মনে হচ্ছিলো যে কতক্ষণে হবে আর কতক্ষণে খাবো। তো ফাইনালি হয়ে গেছে, এখন একটু খাবো। তো গাইস চলো, ভিডিওটা টানছি না, আজকে ভিডিওটা এখানে শেষ করছি। তোমাদের ভালো লাগলে একটা লাইক করো, কমেন্ট করে শেয়ার করে দিও। এখন একটু খাওয়া দাওয়া করি, দেখা হচ্ছে পরের ভিডিওতে নতুন কোনো ব্লগ নেই। ততক্ষণ তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আজকের মতন টাটা। কিছু নর্মাল আতপ চালু হয়েছে, আমি ভাবিনি এত ভালো রান্না করবো। কি হাও হাও করে রান্না করলাম, এত ভালো, দারুণ হয়েছে। আসো বসো, তাই পাতা নিয়ে আসো। তোমাকে দিব, তুমি আগে খেয়ে নাও, তারপরে আমি ওদেরকে দিচ্ছি। বাপের একটা চুল ছিঁড়বো তোর তো থাকলোই, তাহলে বাদ বাদ দেয়া মাথা ট্যাকলা করে ফেলবো ছিঁড়ে। এখনো পর্যন্ত স্নান করতে পারিনি। বাহ 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 বাহ, হয়ে গেছে, সেই হ্যাঁ হয়েছে। গেল।